আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি কুকিংস অ্যান্ড বেকিংসে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি এবং ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে হয় মজার এই নাস্তাটি। আমি মাত্র 2টি ডিম দিয়ে তৈরি করে নিয়েছি অসম্ভব মজার এই নাস্তাটি। এটি খেতে খুবই ক্রিস্পি, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই নাস্তাটি। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে আমার এই নাস্তাটি তৈরি করতে। তো আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। এবারে আমি ডিম দুটিকে ভেঙে নিব। তো আমি ডিম দুটিকে ভালোভাবে ফেটিয়ে নিব। তো এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলে একটু ঝাল ঝাল লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এটা দিয়ে আমি ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু চিনিটা দিলে মিষ্টি মিষ্টি একটু ভাব আসবে, খেতে ভালো লাগবে। তো এবার আমি চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি, এতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি ডিম 2টি ঢেলে দিয়েছি। তো আমি এবার ডিমটিকে ফ্রাই করে নিব। দেখুন আমার ডিমটি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। তো আমি এটাকে নামিয়ে নিয়েছি এবং একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এরকম 3 কোনা করে। দেখুন তো আমার ডিমগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি আটা। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এবারে আমি পানি দিয়ে দিয়েছি। অল্প করে পানি দিব আর মিক্সড করে নিব, না হলে ব্যাটারটা একবারে পানি দিলে ভালো হবে না। আমি অল্প করে পানি দিচ্ছি আর মিক্সড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অল্প অল্প করে পানি দিবেন আর মিক্সড করবেন, তাহলে রেজাল্টটা ভালো আসবে। তো আমি অনেকক্ষণ ধরে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সময় নিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি। আর এই নাস্তাটি কিন্তু খুবই সহজলভ্য একটি নাস্তা, ছোট থেকে বড় সবারই খুব পছন্দসই একটি নাস্তা। তো এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি এবার চুলায় তেল দিয়ে দিয়েছি প্যানে। তো তেলটা আমার এ পর্যায়ে গরম হয়ে এসেছে। আমি এবার আলাদা করে নিয়েছিলাম আরেকটি পাত্রে আটা। তো আমি আটার মাঝে প্রথমে আমি আটাটাকে ডিমটি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি ব্যাটারটার মাঝখানে ডিমটি দিয়ে নিচ্ছি। তারপর আমি আবার আটার মধ্যে দিয়ে তেলের উপরে দিয়ে দিব এই নাস্তাটি। তো আপনারা খুব ইজিলি এটা করতে পারবেন। প্রথমে আটায় দিবেন, তারপরে আবার এই ব্যাটারের ভিতরে ডুবিয়ে আবার আটায় মাখিয়ে তারপর তেলের উপরে ছেড়ে দিবেন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এভাবে আমি একে একে সবগুলো নাস্তা দিয়ে নিব। দিয়ে কিন্তু এগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নিব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই নাস্তাটি বাসায় ট্রাই করবেন। তো দেখুন আমি কিন্তু এবারে উল্টে পাল্টে নাস্তাটিকে ভেজে নিচ্ছি। তো দেখুন আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। কতটা সুন্দর একটি কালার এসেছে আর খেতেও মোটামুটি অনেকটা টেস্টি হয়েছে।
আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর মচমচে একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু বিকালের নাস্তাতে কিংবা সন্ধ্যায় এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো আমার সবগুলা নাস্তা রেডি হয়ে গিয়েছে, দেখুন আসলে অনেকটাই সুন্দর হয়েছে। আপনারা চাইলে সস, কেচাপ, জেলি যার সাথে ইচ্ছা সেটার সঙ্গেই যাবে, এটা কোনো ফ্যাক্ট না, অনেক বেশি মজা লাগবে, সব কিছুর সঙ্গেই খেতে পারেন। তো আমি দেখুন খেয়েছি, অনেকটা মজা হয়েছে মাশাআল্লাহ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপি। আর সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।